দীর্ঘ 17 বছরে মহিলা দলের আমি রমনা থানার প্রেসিডেন্ট। আমি ঘরে থাকতে পারতাম না। আমি যদিও একজন আইনজীবী, কিন্তু রমনা থানার শুধুমাত্র মহিলা দলের প্রেসিডেন্ট থাকার কারণে আমি ঘরে থাকতে পারতাম না। আমার হাজব্যান্ডও রমনা থানার ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি সাবেক, উনার 140টা মামলা। তো বুঝতে পারছেন যে আমরা ঘরে বাড়ি কী ছিলাম। আর মহিলা দলে আমাদের এখানে অসংখ্য থানার অসংখ্য মহিলা দলের অসংখ্য নেত্রীরা আছেন, যারা অনেকবার অ্যারেস্ট হয়েছেন, জেলে গিয়েছেন, জেল খেটেছেন, যারা বাসায় নির্যাতনের শিকার হয়েছেন। আমরাও শেষের অবধি আমরাও কিন্তু ঘরে থাকতে পারি না। আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হয়েছে। আর নিজের বাসা রেখে আরেকটা জায়গায় আমরা মেয়েরা যখন আশ্রয় নিতে যাই, তখন বুঝতে পারছেন যে আমাদের কতটুকু প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার জন্য, স্বৈরাচারী এই শাসকটার জন্য কিন্তু আমাদের সে ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে। আমরা সরকার গঠন করতে পারলে আমাদের মহিলা দলের থেকে প্রথমে আমাদের নারীদের যে নিরাপত্তার যে ব্যবস্থাটা, হ্যাঁ, নারী যেখানে এখন একটা বাচ্চা স্কুলে যেতে পারছে না, সেখানে একটা রেপের শিকার হচ্ছে। একটা বিল্ডিংয়ে লিফটে যাচ্ছে, সেখানে সে রেপের শিকার হচ্ছে। কোথাও যেতে পারছে না। নারীরা, বিশেষ করে নারীরা দেখা যাচ্ছে বাবাকে, হাজব্যান্ডকে বেঁধে রেখে সবার সম্মুখে নারীদেরকে রেপ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এই যে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটতেছে, আমরা ক্ষমতায় গেলে আমাদের মহিলা দলের পক্ষ থেকে আগে আমরা চেষ্টা করব যে এই ধরনের যে অপরাধগুলো ঘটতেছে, এগুলো যাতে না ঘটে সে প্রতিরোধ গড়ে তোলা, প্রত্যেকটা মহিলাকে স্বাবলম্বী করে হিসেবে গড়ে তোলা, তাদেরকে সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা। গত 17 বছরে নারীদের যে বিচার ব্যবস্থার যে অগ্রাধিকার, সেটা কখনোই ছিল না। আমি আইনজীবী, আমি প্র্যাকটিশনার, রেগুলার প্র্যাকটিশনার, আমি দেখেছি আসলেই ছিল না। সব জায়গায় কিন্তু স্বৈরশাসকের যে একটা পদচ্ছায়া, সেটা কিন্তু সব জায়গায়ই ছিল। সেটা কোর্ট বলেন আর বাহিরেই বলেন, আমাদের বিচারকরাই কিন্তু উপর থেকে যে ওহি নাজিল হতো, বিচারকরা কিন্তু সেই ওহি অনুযায়ী জাস্ট তারা আদেশ পাস করতেন। তারা যে বিচার বিভাগ কিন্তু স্বাধীন, হ্যাঁ, জুডিশিয়ারিটা কিন্তু স্বাধীন, সেপারেশন, বা তারপরে কিন্তু তারা বিচার বিভাগে যে বিচারক হন, তারা কিন্তু স্বাধীন ছিলেন না। তারাও কিন্তু উপরের ওহি অনুযায়ী তারা কিন্তু আদেশ দিতেন। তো আমাদের যে পরবর্তী যে আমরা আশা করছি যে বিএনপি আমাদের তারুণের অহংকার জনাব তারেক রহমানের হাত ধরে আমাদের বিএনপি সরকার গঠন করবে, এবং সেখানে যে আমরা মহিলা দলের যারা আছি, আমাদের দেশমাতা খালেদা জিয়া আমাদের মাথায় হাত রাখবেন, এবং আমরা মহিলা দল থেকে প্রথমে নারীদেরকে নিরাপত্তার একটা ব্যবস্থা আমরা করব। আমাদের বিএনপি সরকার গঠন করলে আমাদের আইনের বিচার ব্যবস্থার জন্য প্রথমে কি একটা জুডিশিয়ারির পুরো ফুল সিস্টেমটা, সেখানে আমাদের বিচারকগণ সেখানে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয়, সেই জিনিসটা একদম স্ট্রিক্টলি দেখা হবে। আমাদের বিচারকও কিন্তু অনেক নারী আছেন, নারীর যে অধিকার যে প্রতিষ্ঠা, অনেক বিচারক নারী আছেন, লয়ার আমরা তো নারী আছি, সমাজের বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু নারীরা আছে। নারী ছাড়া কিন্তু সমাজের কোনো অংশে ডেভেলপমেন্ট হয়নি। তো প্রত্যেকটা অংশেতেই কিন্তু নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এবং তাদেরকে পর্যাপ্ত ট্রেন আপ করে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করে নারীদেরকে সব ক্ষেত্রে নারীদেরকে অংশগ্রহণের ব্যবস্থা করা হবে। এবং বিচার বিভাগে যেটা, যাতে নারীরা সব জায়গায় সুষ্ঠু বিচার পায়, সেজন্য প্রয়োজন হলে আলাদাভাবে নারীদের জন্য কোনো বিচারের কোনো সেল গঠন করা। আজকের দিনের বিচার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আমরা 17টা বছর যে নির্যাতন সহ্য করেছি, সেই নির্যাতনের পরে যে বিজয়টা আসছে, 1 বছর পূর্তি, বিজয়ের 1 বছরে আজকে পূর্তি হয়েছে, তো সেটা আসলে অতুলনীয়, অবিস্মরণীয় একটা বিজয়। হ্যাঁ, স্বৈরাচারী শেখ হাসিনা তো আমাদের গলা একদম টুটে একদম চেপে ধরে রেখেছিল। আমরা কোনো কথাও বলতে পারতাম না, আমাদের বাক স্বাধীনতাও ছিল না, এদেশে কোনো গণতন্ত্র ছিল না, এদেশে কোনো ভোটার অধিকার ছিল না, কেউ রাস্তায় ঠিকমতো চলাফেরা করতে পারতো না, প্রশাসন দিয়ে মানুষকে গুম করা হতো, হত্যা করা হতো। কিন্তু সেই সব কিছুরই নিরসন আল্লাহ আমাদেরকে করেছেন। আল্লাহ আমাদের বাংলাদেশের উপরে মুখ তুলে তাকিয়েছেন। আমাদের ছাত্র এবং জনতা সবাই একসাথে যে যুদ্ধ করে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, সেজন্য আজকে আমাদের এই বিজয়।